আপনারা বাড়িতে টাইলস লাগাবেন তাহলে এই ভিডিওটা আগে দেখুন। টাইলস কেনার পর যদি এই 5টা ভুল করেন, কিছুদিন পর টাকা খরচ করে আবার কাজ করাতে হতে পারে। তাই আমি টাইলসের কাজ করি, তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আজকে 5টা গুরুত্বপূর্ণ কথা বলবো। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি জহুরুল ইসলাম। আপনারা যারা টাইলসের কাম শিখতে চান বা নিজের বাড়িতে টাইলস লাগাবেন, তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। তো চলুন দেখি টাইলস বসানোর সময় কোন 5টা ভুল একদম করা যাবে না। মাপ না নিয়ে টাইলস কেনা। অনেকে কি করে, আগে টাইলস কিনে আনে, তারপর ঘরের মাপ নেয়, কিন্তু এটা কিন্তু ঠিক না। প্রথমে ঘরের দৈর্ঘ্য প্রস্থ মেপে কত স্কোয়ার টাইলস লাগবে সেটা হিসাব করতে হবে। আর কাটিং বা ভাঙার জন্য কিছু অতিরিক্ত টাইলস অবশ্যই রাখতে হবে। নিচের বেশ ঠিক না করা। আপনারা অনেকে কি করেন, ফ্লোরটা বেশ ঠিকঠাক আছে কিনা এটা চেক না করেই, বা লেভেলটা ঠিক আছে কিনা এটা চেক না করেই আপনারা টাইলস লাগাই দেন। পরে আপনারা কোথাও উঁচু কোথাও নিচু এরকম হয়ে যেতে পারে। তাই আপনারা টাইলস লাগানোর আগে আপনার লেভেল বেশ বা ঢালাই ঠিক আছে না, না সোলিংটা ঠিক আছে কিনা, এটা সব ঠিকঠাক রাখতে হবে। আপনারা লেভেল বা লাইন না দেখেন, আপনারা অনেকে কি করেন, ডাইরেক্ট টাইলস লাগাই দেন। এরকম ভাবে হবে না। আপনি করে টাইলস লাগানোর সময় লেভেল ঠিক আছে কিনা আপনারা স্পেস লেভেল দিয়ে আপনারা লেভেলটা চেক করবেন, বা লাইনটা ঠিক আছে কিনা সুতা ধরে এটা চেক করবেন। আপনারা যদি এলা চেক না করেন, পরে আপনারা যদি ডাইরেক্ট টাইলস লাগাই দেন, আপনারা দেখবেন ওয়ালের এক জায়গায় ফাঁক মারছে, এক জায়গায় বা কাটিং করা হয়েছে, এরকম মানে কোনাকানি এরকম হয়ে যাবে। তো আপনারা কি করবেন, টাইলস বসানোর টাইমে আপনারা সুতা দিয়ে আপনার রুমটা ভালোভাবে চেক করে নেবেন, সুতা দিয়ে, যে টাইলসটা আপনার ঘরে সিধা ওয়াল থেকে যাবো কিনা, বা ওয়ালের কোথাও ফাঁক মারবো, কোথায় কাটিং হবো, এটা আগেই দেখা উচিত। জয়েন্টের দিকে নজর না দেওয়া। আপনারা জয়েন্টটা দেখেন না, বা জয়েন্টটা চেক করতে হবে। ডাইরেক্ট টাইলস লাগাই গেলে এরকম ভাবে হবো না। আপনি করে জয়েন্টটা চেক করতে হবে, যে টাইলসটা আগা পাছা হইলো কিনা, বা জয়েন্ট আপনার এরকম করে আঙ্গুল দিয়ে চেক করতে হবে জয়েন্ট পুরা টাইলসের লগে লেভেলে আছে কিনা। এরকম ভাবে আপনি করে চেক করতে হবে। নহলে আপনি করে টাইলসটা যত আপনারা ভালোভাবে লাগান, কিন্তু ফিনিশিংটা ঠিক হবে না। আপনি করে টাইলসটা যদি আগা পাছা হয়, ধরেন একটা ভিতরে যায় আছে, আর একটা বাইরে আছে, একটা ডাউন আছে, একটা উঁচু আছে, এরকম ভাবে কিন্তু হবে না। তো আপনারা সবসময় খেয়াল অনুযায়ী আপনারা দেখবেন যে টাইলসটার জয়েন্টটা ঠিক আছে কিনা। এটাও খুব গুরুত্বপূর্ণ কিন্তু কাজ। সস্তা কাজের জন্য মান কমিয়ে দেওয়া। আপনারা অনেকে কি করেন, যে আপনারা 1-2 টাকার কারণে কম দামি মিস্ত্রি বা অজানা মিস্ত্রি আপনারা নিয়ে আসেন, যে এটার উপর রেটটা কম নিছে, এই মিস্ত্রি দিয়ে কামটা করায়। কিন্তু এটা কিন্তু খুব ভুল। আপনারা এত টাকা দিয়ে টাইলস আনবেন, টাইলসটা যদি ভালোভাবে না ফিটিং করতে পারে, বা আপনারা লাগানোর বাদে কিছুদিন পর টাইলসটা খুলে যায়, তো এরকম ভাবে যদি কাজটা হয়, তো কিছুদিন পর যদি আবার খুলে আবার ভালোভাবে কাজ করতে হয়, বা টাইলসের মধ্যে সাউন্ড করে, ঢ্যাপঢ্যাপ করে, মাল ভিতরে খালি থাকে, তো আপনারা এই অল্প টাকার জন্য আপনারা মিস্ত্রির সাথে আপোষ করবেন, কিন্তু এটা কিন্তু ঠিক না। এটা আপনারা অল্প 1-2 টাকা বেশি যাক, ভালো মিস্ত্রি দেখে কাজটা করাবেন। যদি ভালোভাবে কাজটা হয়, কাজটা অনেক দিন লাস্টিং করবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আপনারা 1-2 টাকার জন্য কোনো টাইমে মিস্ত্রি আপোষ করবেন। তো বন্ধুরা, টাইলসের কাজের এই 5টা কথা সবসময় মনে রাখ। আপনি করে কোনো বন্ধু যদি টাইলসের কাম শিখতে চায় বা নিজের বাড়িতে কাজ করাবো দেখতে পারে এই ভিডিওটা, তো আপনার ভিডিওটা শেয়ার করে দিবেন। তো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন। আরো এরকম ভালো ভালো ভিডিও পেতে আমাদের পেজটা ফলো করে দিবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লগে বেল আইকনটাও ক্লিক করবেন, যাতে আমি নতুন ভিডিও দেওয়ার লগে লাগে সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।